আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি ডেজার্ট, সেটি হলো চাল কুমড়ার মোরব্বা। বিয়েবাড়ির জর্দা কিংবা ফালুদা এই সমস্ত ডেজার্টের মধ্যে কিন্তু এই মোরব্বাটা খুব চলে। তো চলুন কীভাবে তৈরি করি আমরা দেখে নিই। এখানে আমি পাকা চাল কুমড়া নিয়েছি, আর চাল কুমড়া পাকা কিনা সেটা কিন্তু আপনারা বুঝবেন চাল কুমড়ার উপরে যদি এরকম সাদা হয়ে যায় আর হাত দিলে পাউডারের মতো লেগে যায়, তাহলে বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট পাকা চাল কুমড়া। তো আমরা এখন চাল কুমড়া কেটে নিব। এইভাবে কেটে নেবেন, তারপর আমরা খোসা ছাড়িয়ে নিব। কাটতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে, এটা কিন্তু ছুরি দিয়ে সম্ভব না, সেজন্য বটি দিয়ে কাটতে হচ্ছে। এই যে মাঝখানে যে বিচিগুলো দেখছেন, আমরা কিন্তু বিচিগুলো ফেলে দিব। আমরা এইভাবে টুকরো করে নিলাম, তারপর খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানোর পর কিন্তু আমাদের পরবর্তী কাজ আছে। আমরা সম্পূর্ণ চাল কুমড়াটাই এভাবে রেডি করে নিব। খোসা ছাড়াবো এবং বিচিগুলো ফেলে দিব প্রথমে। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন হচ্ছে বিচিগুলো ফেলে দেওয়ার পালা। এখন আমরা বিচিগুলো ফেলে দিলাম এভাবে। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটি চামচের সাহায্যে আপনি ফেলে দিতে পারেন, অথবা বটি দিয়ে যদি পারেন তা বটি দিয়ে ফেলে দিবেন। তো ফাইনালি আমাদের চাল কুমড়োগুলো কাটা হয়ে গেছে। আমরা এরকম টুকরো করে নিয়েছি, আপনি চাইলে আরও বড় টুকরো করে নিতে পারেন। আমার মনে হয় এর চেয়ে বড় করার দরকার নাই। আমরা এখন একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে ভালো করে কেচে দিব। খুব ভালোভাবে কিন্তু কেচতে হবে এবং অনেকটা সময় নিয়ে কিন্তু এই কাজটি করতে হবে। একটু সাবধানে করতে হবে, তা নাহলে আবার হাতে লেগে যাবে। তো আমরা খুব ভালোভাবে এইভাবে কাঁটা চামচের সাহায্যে চাল কুমড়াগুলো কেচে নিচ্ছি, এবং সবগুলোই কিন্তু আমরা এইভাবে করব। এবং কাঁচা হয়ে গেলে কিন্তু এই যে এরকম চিপ দিলে ভিতর থেকে পানি বের হবে, তখন বুঝতে হবে যে আপনার পারফেক্টভাবে কাঁচা হয়ে গেছে। তো সবগুলো আমরা এইভাবে কাঁটা চামচের সাহায্যে কেচে নিলাম। এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমরা চুনের পানিতে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা। আর চুনের পানিতে ভিজিয়ে রাখলে হবে কি, যে এমন একটা কুমড়া কুমড়া ফ্লেভার, সেই ফ্লেভারটা থাকবে না, এবং অনেকটা কষ থাকে, সেই কষটাও থাকবে না। সেই জন্য আমরা অনেকটা সময় চুনের পানিতে ভিজিয়ে রাখব। বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা চুনের পানি থেকে তুলে নিয়ে এখন আমরা ধুয়ে নিব। এখন কিন্তু আমাদের খুব ভালো করে ধুতে হবে। ধুয়ে নেওয়ার পর আমরা চুলায় দিয়ে একটা হাঁড়িতে উঠিয়ে নিয়েছি এবং চুলায় দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমরা চুলা জ্বালিয়ে দিব। এখন চুলা জ্বালিয়ে দিচ্ছি। মোটামুটি বলক আসতে শুরু করেছে। আমরা চুলায় শুধুমাত্র এখন পানি দিয়ে 10 মিনিটের মতো জ্বালাবো, তারপর আমরা নামিয়ে এরকম একটি চালনিতে রেখে দেব পানি ঝরার জন্য। পানিগুলো ঝরে গেলে তারপরে আমরা পরবর্তী কাজ করব। পানিগুলো ঝরে গেছে, যেহেতু আমরা চালনিতে রেখেছিলাম। আর এটা কিন্তু শুকনো মোরব্বা হবে, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনি যে কোনো ডেজার্টে ইউজ করতে পারবেন। তো পানিগুলো ঝরে যাওয়ার পর আমরা আরেকটু ছোট করে নিচ্ছি, কেন এটা আমি রেখে দিব। এইভাবে টুকরো করে নেবেন। আপনারা চাইলে কিন্তু বড়ই রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। যে যা পছন্দ মতো সাইজ করে নেবেন। তো এইভাবে আমরা একটু ছোট করে নিলাম। আমরা আবারও চুলা দিয়েছি, চুলায় হাঁড়িতে দিয়েছি। হাঁড়িতে দেওয়ার পর আমরা এখন চিনি দিয়ে দিব।
আর এখন কিন্তু আমাদের বেশ চিনি লাগবে। আমি প্রায় 1.5 কেজি চিনি দিয়েছি এইটুকু কুমড়ার মধ্যে। এখন কিন্তু আমরা আর কোনো পানি দিব না। হাঁড়িতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি কুমড়াগুলো, তার উপরে আমরা এইভাবে চিনি ছিটিয়ে দিব। 3টি এলাচ দিয়ে দিলাম। তো এইভাবে আমরা কিছুটা সময় রেখে দিব, 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিব। চিনিটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব। আমি একটু ফাঁক করে দেখাচ্ছি, চিনিটা প্রায় কিন্তু গলে গেছে। এভাবে আমরা কিছু সময় অপেক্ষা করব চিনি পুরোপুরি গলে যাওয়ার জন্য। তো চিনি গলে গেছে, আমাদের কুমড়া বলক আসছে। এখন আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পানিটাও কিন্তু একদম শুকিয়ে যাবে আর চিনিগুলো গায়ে গায়ে লেগে যাবে। আমি একটু ফাঁক ফাঁক করে দিলাম যেন পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পর আমরা আবারও চালনিতে এইভাবে উঠিয়ে রাখছি, এক্সট্রা যে চিনির রসগুলো আছে সেগুলো যেন ঝরে পড়ে যায়। তো এইভাবেই কিন্তু আমরা মোরব্বা তৈরি করে নিয়েছি এবং এটি কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আপনারা ফ্রিজে রেখে দেবেন, প্রায় 1 বছরের মতো এটি আপনারা সংরক্ষণ করতে পারবেন। তো এইভাবে চালনিতে আমি রেখেছি এক্সট্রা চিনিগুলো ঝরে যাওয়ার জন্য। চিনিগুলো ঝরে গেলে তারপর আমি এটাকে উঠিয়ে সংরক্ষণ করে রেখে দেব। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আমাদের পেজটি ফলো করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।